রংপুরে এক ভাবির থেকে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এই ভর্তাটা শিখেছিলাম। ভাবি যখনই নাকি পোলাও রান্না করে সাথে সাথে এই ভর্তাটা তৈরি করে নেয়, কারণ এই ভর্তা ছাড়া নাকি পোলাও খেতে একদম মজা লাগে না। সত্যি ভর্তাটা এত বেশি মজা, আমি আজ পর্যন্ত ভাবির বাসায় যতবার দাওয়াতে গিয়েছি প্রত্যেকবার ভাবি এই ভর্তাটা বানাইছে, প্রত্যেকবারই এই ভর্তাটা পেয়ে। তার সাথে এই ভর্তাটা কিন্তু খেতে সেই জমে ওঠে। সব আটা দিয়ে এরকম স্টাইলের রুই মাছের ভর্তা আপনি আগে কখনো খাননি, একদম 100% হয়ে বলে দিতে পারবো। তো বিক্রমপুরের মানুষ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কখনো কি এই ভর্তাটা খেয়েছেন কিনা। এখানে আমি শস্যগুলা বেটে রুই মাছের পিস দুইটা ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নিছি, তারপরে এখন কাটাগুলা ভালো করে বেছে নিব। এই ভর্তাটা বানানোর জন্য আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ তেলের ভিতরে ভেজে নিছি মাছটার সাথে। ভাজার পরে সবগুলা একসাথে মেখে নিব। আর কাঁচামরিচ, পেঁয়াজ এটা কখনো বাটবেন না, এটা এই টেস্টটা আসে ওই টেস্টে কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি সবগুলা একসাথে হাতের মাধ্যমে মেখে এই যে ভর্তাটা বানিয়ে ফেলছি। যদি লবণ প্রয়োজন হয় লবণও অ্যাড করে নিতে পারেন। আজ হয়ে গেল রুই মাছের ভর্তা বিক্রমপুরের পোলাওর সাথে খাওয়ার জন্য। আমি তো ভর্তা বানিয়ে ফেললাম, তো এটা তো পোলাওর সাথে খেতে হবে, যেহেতু আজকে শুক্রবার একটু স্পেশাল রান্না করতে হবে। আসলে আমার আবার ভর্তা বানাতে অনেক বেশি লেট হয়, এই জন্য ভর্তার জন্য সবকিছু রেডি করে এদিকে আমি সব ধোয়া যা আছে পরিষ্কার করে ক্লিন করে রান্নাঘরটা চলে গেছি ভর্তা বানাতে। ভর্তা বানাই আমি কিন্তু 1 সেকেন্ডও দেরি করি না, সাথে সাথে চলে আসছি রান্নাঘরে এসেই সাথে সাথে লেগে পড়ছে কাজে। এদিকে আমি পোলাওটা ভেজে নিতেছি, আর পোলাওটা কিন্তু ভেজে নিলে একদম ঝরঝরা হয়। এখানে আমি সবকিছু দিয়ে দিতেছি, আলু বাকারা, কিশমিশ, কাঁচামরিচ, ঠেঙ্গা, এলাচ যা আছে সবকিছু দিয়ে ভালো করে পোলাওটা একদম ঝরঝরা করে ভেজে নিই। পোলাওর জন্য পানি মেপে দিতে হয় না, এটা একটা আন্দাজ মতো দিয়ে দিলে চলে। তো বাস একটু দিয়ে দিলাম আদা রসুন, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। চারিদিকে চালটা একদম ঘষে 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 সবগুলা চাল বের করে নিলাম, পানির সাথে অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি আর কোনো কিছু দিব না, এখন আমি ঢেকে রেখে দিব। এটা প্রায় যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসবে অতক্ষণ পর্যন্ত। এই যে অনেক সুন্দর হয়ে পানিটা শুকিয়ে গেছে। তারপর এখন আমি এটা আবার কিছুটা সময়ের জন্য নেড়ে দিব। সময় আমার দিয়ে দিতে হবে একটু ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর মুখের টেস্টটা খাবারের সময় দ্বিগুণ বেড়ে যায়। তো ঘিটা দিয়ে আমি আবারও নাড়া দিব না, এখন আমি ঢেকে রেখে দিব, মানে দমে রেখে দিব। এদিকে আমি চুলাটা অদল বদল করে নিলাম, তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। কিভাবে রান্না করতে হয় আমরা তো সবাই জানি। তারপর মুরগির মাংস সব রকম মশলা কষিয়ে আলুগুলা ভেজে তারপর দিয়ে দিলাম এখন মুরগির মাংস। এটা ছিল কক মুরগি, এই জন্য আমি মুরগিটার ভাজি নেই। তারপর সুন্দর করে এখন আমি এই যে জোল আছে ওই জলে কিন্তু আমি রান্না করব। আর এই জলে রান্না করতে হলে কি করতে হবে আপনাকে জানেন, মিডিয়াম আছে চুলাটা রাখতে হবে। পোলাওটা দেখেন এত সুন্দর জর্জরা হয়েছে, কি বলবো, মানে আমি যতবার পোলাও রান্না করি কোনো সময় পোলাও লেটকা হয়ে যায় না। প্রশংসা করে লাভ নাই, মানে একদম জর্জরা হয়। নিজের প্রশংসা নিজে করলে আবার বলবে নিজের প্রশংসা নিজে করতে। আসলে নিজের প্রশংসা করার মতো কোনো লোক নাই। তো জামাই খাইয়া বলে কি ও আজকে বেশি খাইয়া ফেলছি, কিন্তু কেন বেশি খাইছে সেটা বলে না। আজকে যে খাবারটা বেশি মজা হয়েছে ওইটা বলবে না, বলবে কি ও আজকে বেশি খেয়ে ফেলছে, ওইটা বলে তারপর চলে গেল। সবার খাওয়া দাওয়া করা শেষ, এখন আমি আর আমার বড় ছেলে খেতে বসছি। তো এদিকে খাবারটা একটু পরিবেশন করে নিলাম, যেহেতু একটু ভিডিওর সামনে আসতে হবে সেই জন্য। আমার মুরগির মাংস নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য একটু মুরগির মাংস সাথে নিয়ে নিচ্ছি। আমি আবার খাচ্ছি, আমার মুখটা আবার দুপ 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 করে লড়তেছে। আপনার আবার কেউ কিছু মনে করেন না, কারণ আমি একটু স্পিড বাড়াই দিচ্ছি, তো এই জন্য বারবার লড়তেছে। আপনার আবার বলবেন যে আমি একটু বেশি খাইছি সেই জন্য মনে আমার মুখটা বারবার লড়তেছে। না আমি কিন্তু যতটুকু রাইছি যদি অতটুকু রাইসই খাই, আমি আবার বেশি এখন খাই না, এখন একটু ডায়েট করে। আসলে যতটুকু ইজি গেছে অতটুকুই খাবো, আর বেশি কি আর খেতে পারবো। আপনার আবার মনে করেন না বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ বলে কিন্তু খাবারটা খাওয়া শুরু করেছিলাম। আর ভর্তাটা এত মজা হয়েছিল পোলাওর সাথে, কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কোক খাইতে খেতে বিদায় নিতেছে। আল্লাহ হাফেজ।